আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে জামালপুরে 12,000 খামারে 1,07,000 কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে জেলার চাহিদা রয়েছে 82,000। বাকি কোরবানির পশু রাজধানী সহ সারা দেশে সরবরাহ করবে খামারিরা। এ নিয়ে আরও জানাতে জামালপুর সদর উপজেলার দিকপাইট থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। জুয়েল, গরু বেচা বিক্রি কেমন দেখছেন? গতবারের তুলনায় এবার দাম কেমন দেখছেন? রাত্রে আর মাত্র ২ সপ্তাহ পরেই কোরবানির ঈদ সমাগত। ইতিমধ্যেই জামালপুরের বিভিন্ন খামারে, খামারে কোরবানির পশু প্রস্তুত শেষ পর্যায়ে রয়েছে। এখন ব্যস্ত সময়টা লালন পালন করছে কোরবানির পশু নিয়ে। ইতিমধ্যেই আমরা আ আ জেলা পানি সম্পদ যে অফিস রয়েছে সেই অফিসের তথ্য মতে এই ঈদে ১,০৭,০০০ কোরবানি পশু প্রস্তুত করা হয়েছে ১২,০০০ খামারে। ইতিমধ্যেই আমরা বিভিন্ন খামার ঘুরে দেখেছি, বিভিন্ন খামারির সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি বলছে এই মুহূর্তে বিভিন্ন আ আ যে মানুষ রয়েছে যে তারা কুরবানির পশু কেনার জন্য বিভিন্ন খামারে ঘুরে, ঘুরে দেখছে বিভিন্ন দাম দর হাঁকাচ্ছেন এই মুহূর্তে। অর্থাৎ বলা চলে আমি যে খামারটি দাঁড়িয়েছি এটি আ দিকপাইট এলাকায় একটি নাস এগ্রো ফার্মে রয়েছে। এখানে প্রায় ৬০ টির মতো কোরবানি গরু প্রস্তুত করা হয়েছে। এখানকার যে ব্যবস্থাপনা পরিচালক রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি বলেছে এই মুহূর্তে এই খামারে লাইভ ওয়েট অর্থাৎ ৳৫৬০ করে তারা লাইভ ওয়েট চাচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু আ যারা কোরবানি গরু কিনবে ব্যাপারী, ব্যবসায়ী রয়েছে তারা এই খামারে আসে গরু পছন্দের গরু ঘুরে, ঘুরে দেখছেন এবং কেনার জন্য তারা দাম হাঁকাচ্ছেন। অর্থাৎ বলা চলে এই যে বিভিন্ন খামারে হাট বাজারে গরু আসতে শুরু করেছে তারা বিভিন্ন দাম যাচাই বাছাই চলছে। অর্থাৎ মোটামুটি একটা কেনা-বেচা এই মুহূর্তে চলছে। অর্থাৎ ঈদের যে আগ মুহূর্ত সেই সময় সবগুলো গরু বিক্রি হয়ে যাবে। আরেকটি বিষয় বলা চলে এই যে খামারি রয়েছে তারা এই মুহূর্তে বলছে এইবার তাদের আ গরুর যে খাদ্য রয়েছে ভুসি, ওষুধপত্র, খোল, লেবার খরচ, বিদ্যুৎ খরচ সব মিলিয়ে একটু দাম একটু বেশি হওয়ার কারণে তারা একটু দামটা একটু বেশি হাঁকাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় বলা চলে এই খামার মালিক রয়েছে তারা বলছে যে সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশগুলোতে যাতে কুরবানি গরু যাতে না আসে তাহলে ছোট মাঝারি আকারে যে প্রান্তিক পর্যায়ে যে খামারি রয়েছে তারা কিছুটা হলেও লাভের মুখ দেখবে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য রাত্রি। কোরবানির পশু বেচা বিক্রির খবর জানাতে যুক্ত ছিলেন জুয়েল রানা।